শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই কি যাই না? ডাক্তার মোটামুটি রক্ত পরীক্ষা করে সে পরীক্ষা করে পরে আপনাকে সুস্থ থাকার জন্য একটা ট্রিটমেন্ট দিয়ে দেয়। কিন্তু মনে যদি অশান্তি শুরু হয় তাহলে আমাদের চিকিৎসা কি? আলা বিযিকরুল্লাহ তাতমাইন্নুল কুলুব। মনের প্রশান্তি হয় একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এই জিকির কোন জিকির? এই জিকির হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সেই জিকিরের নাম হলো আল্লাহর কোরআন। নাম কি? আর এই জিকির দায়িত্ব, হেফাজতের দায়িত্ব একমাত্র কার হাতে? বাংলাদেশে বহু ধরনের জিকির আছে, মোটামুটি জিকিরগুলো অধিকাংশ এখন শয়তানের দখলে চলে গেছে। এখন চলতেছে যে আটরশি শুরু হয়ে গেছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন এটা জিকির? এটা হলো জিকিরের নামে আল্লাহর সঙ্গে ফাজলামি করা। জিকির কিরকম? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ 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 আল্লাহ। বাবার জাগাত আল্লাহ ঢুকার লাগবে। ওরা বলতেছে দয়াল বাবা। দয়াল বাবা না দয়াল আল্লাহ? আল্লাহ। আর হুর জাগাত কি ঢুকার লাগবে? জাগাত কি? আল্লাহ আল্লাহ। আজকে এই জিকিরের কারণে আপনাদের অন্তরের মধ্যে, মনের মধ্যে আল্লাহ প্রশান্তি ঢেলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। শারীরিক এবং মানসিক শান্তি পাওয়ার নিয়তে যারা আজকের এই জান্নাতের বাগানে বসেছেন, আল্লাহ বসার তৌফিক দিয়েছেন, আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে, এই পিছনে যারা দাঁড়ায় আছেন বসেন বসেন বসেন। দাঁড়ায় থাকার কোনো সুযোগ নাই, বসেন। না আগে আসা লাগবে না, পিছনে জায়গা আছে। কিসের জায়গা হচ্ছে না? হ্যাঁ জায়গা দিবে করে, অসুবিধা কি? আপনারা তো মোটামুটি চাপেই বসেছেন নাকি? যদি কারো সামনে ফাঁকা থাকে। 18 কোটি মানুষের দেশ হলো বাংলাদেশ। এত ছোট দেশ বিশ্ব মানচিত্রে দেখাই যায় না। একটা আঙ্গুল রাখলে আর বাংলাদেশ নাই। তারই মধ্যে 18 কোটি মুসলমান মানুষ। এরপরেও রোহিঙ্গারা ঢুকেছে, আবার সৈন্যগুলোও ঢুকতেছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে যারা এখানে আসতেছে এরা কি রোহিঙ্গা? এরা হামাকেরি ভাই। ওদের জায়গা দেওয়ার জন্য একটু চেপে চেপে শীতের রাত আল্লাহর হস্তে বসে। তাহলে সকলে জবান খুলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, ছোট্ট আয়াত, আয়াতের অংশ। কারণ মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত যখন মাহফিল হয় তখন আমাদের বুঝতে হবে মসজিদ কিসের জন্যে। জোরে কারণ আমরা মসজিদ কি জন্যে? বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিছে, নাম হয়েছে মডেল মসজিদ। জোরে কারণ কি মসজিদ? আচ্ছা মডেল মসজিদ খালি চেহারাই হলে হবে না মুসল্লিও হওয়া লাগবে? ঢপে ভালো আছে কিন্তু মুসল্লি নাই। তো মসজিদের উন্নয়ন মানে মুসল্লি কালেকশন। আর আমরা মনে করি বিদেশি টাইলস মাইস দিয়ে মসজিদ বানায় দিব, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি হোক বা না হোক জুম্মার দিনে আমরা ভরে যাব। এই জন্যই মনে হয় মসজিদ তৈরি করা হয় নাকি? এই জন্যে হয়। তো মসজিদের উদ্যোগে যখন মাহফিল, তখন এই আয়াতটা আমি তেলাওয়াত করলাম। আর এই মাসটা হলো রজব মাস। আজকের রাত হলো নামাজের রাত। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ার রাত না, নামাজ পাওয়ার রাত। অনেকে আমাকে বলে হুজুর লাইলাতুল মিরাজের আমল কি? লাইলাতুল মিরাজের আমল কি? মেয়েরা বলে বেশিরভাগ যে রোজা কয়টা রাখা লাগবে, রোজা কয়টা রাখা লাগবে, মেরাজের রোজা কয়টা? মেয়েদের মধ্যে থেকে বলা হয় বেশিরভাগ। আজকে রাত্রে কয় রাকাত নামাজ পড়া লাগবে? এইরকম বহু প্রশ্ন আমাদের মতন মাওলানাদের কাছে মানুষ করে। আগেকার লোকেরা মেরাজের রাতও পালন করতো। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বর্তমান মাওলানা বেশি হয়ে অনেক মাওলানাই বলতেছে মেরাজের রাতে কোনো আমল নাই।
কোনো আমল নাই, কোনো আমল করা যাবে না, রাসূল করেনি, সাহাবীরা করেনি, খামাখা আমরা করবার যায় বেদাতের মধ্যে পড়া যাবে। আর বেদাত হলো গোমরাহি, গোমরাহি মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়, জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্যে কোনো নামাজ নাই। কিন্তু এই লাইলাতুল মেরাজ হলো নামাজ পাওয়ার রাত, জোরে কর সুবহানাল্লাহ। হ্যাঁ, এই নামাজটা আমরা আদায় করব কার জন্যে? নিজের জন্যে না আল্লাহর জন্যে? আমরা যেভাবে নামাজ পড়তেছি মনে হয় যে খুব একটা ভালো কাম করতেছি, যেভাবে পড়তেছি। পড়া লাগবে কিভাবে, পড়তেছি কিভাবে। যাই হোক, এই বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করব। আলোচনার ভিতর দিয়ে আপনাদেরকে মেরাজ সম্পর্কে একটা সুন্দর সহি কাহিনী আপনাদেরকে আমি শোনাবো। এটা আমাদের শোনাটা খুবই জরুরি। না শুনলে নামাজের প্রতি আমাদের আগ্রহ কমে যাবে। নামাজের প্রতি আমাদের আগ্রহ বাড়ান দরকার আছে না নাই? বর্তমান সরকার মসজিদ বানায়া আমাদের কিন্তু আগ্রহ বাড়েনি। কারণ মসজিদের কাছে গেলেই দেখা যায় গরিব হালত, এত বড় মডেল মসজিদ এক কাতারি মুসল্লি হয় না, যেরকম ঠিক কিনা? তা আমি স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব এই মিডিয়ার মাধ্যমে যে আপনি যখন মসজিদ তৈরি করে বুঝাইলেন যে আপনি নামাজের পক্ষের লোক, নামাজের পক্ষের লোক না হলে কেউ মসজিদ তৈরি করে? যেরকম করে। প্রধানমন্ত্রী যদি 564 মসজিদ না বানায় 564টা সিনেমা হল বানাতো, নাউজুবিল্লাহ আগে পড়বেন কেন? যদি বানাতো, বানাছে কি? যদি বানাতো আমাকে করার কিছু ছিল? তিনি মসজিদ বানায় বুঝাই দিলেন তিনি নামাজের পক্ষের লোক। আর নামাজের পক্ষের লোক যখন কোনো ক্ষমতা পায়, শোনেন, নামাজের পক্ষের লোক যখন কোনো ক্ষমতা পায়, ক্ষমতার মালিককে, কিন্তু আল্লাহ যদি তাকে দেয় তাহলে তার 1 নম্বর দায়িত্ব মসজিদ বানানো না, 1 নম্বর দায়িত্ব হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কর, নামাজ কি করা? হ্যাঁ, নামাজ কায়েম করা। আজকে বাংলাদেশে নামাজ আছে কিন্তু কায়েম নাই। কায়েমটা কি? এই যে আমরা এখানে যত মানুষ আইছি, আমরা সবার গায়ে শরীরে পোশাক দেখতেছি, মানে পোশাক পরা বাংলাদেশে কায়েম হয়ে গেছে, পোশাক পরা বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে গেছে। এখন আপনাদের মধ্যে কোনো ন্যাংটা মানুষ যদি আসে, আপনারা কে কাছে নেবেন বলেন তো? কে কাছে নেবেন? সবাই বলবেন ন্যাংটার কোনো জায়গা নেই। জোরে কোন কথা ঠিক না? নামাজ যেদিন বাংলাদেশে কায়েম হবে সেদিন বেনামাজিকে ন্যাংটার মতন দেখা যাবে। আজকে বেনামাজিকেও আমরা মুসলমান কই। জোরে কোন কথা ঠিক না? ওই নামাজ না পড়ুক বাড়ি মুসলমান, ওর নাম ভালো, কিন্তু নামাজ না পড়লে তার মুসলমানিত্ব থাকে না, ক্যান্সেল হয়। এটা আজকের মাহফিলে আমাদের জানা দরকার, ঠিক কিনা বলেন? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা। আর বান্দার জন্য আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নামাজি শুধু মসজিদের মধ্যে প্রবেশ করে না, মসজিদের দরজা দিয়ে প্রবেশ করে সে জান্নাতের মালিক হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তো এখন আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি, আমরা তো যে কোনো সময় মারা যাব, ঠিক কিনা কোন? এই জন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আজকে আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে আসরের নামাজের পরে শোনাবো। আপনারা বলেন তো, রাসূলের প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? কিন্তু এরপরে যদি রাসূল বলে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আসরের নামাজের পরে শোনাবো, তখন এই কথার প্রতি সাহাবীদের আগ্রহ বাড়বে না কমবে? এমনি তো রাসূলকে দেখার জন্যই সব পাগলা। রাসূল যদি বসে থাকে একটা সাহাবীও নড়ে না। আল্লাহ রাসূল বলে, কি ব্যাপার, আমার মুখের দিকে তাকায় থাকো, তোমরা কি বাড়ি ঘরে যাবো না? বলে, হুজুর আপনার সামনে যতক্ষণ বসে থাকি আমাদের কাছ থেকে আল্লাহ দুনিয়া কেড়ে নেয়, আপনার মহব্বতে, আল্লাহর মহব্বতে আমরা পাগল হয়ে যাই। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মান রাআনি হাক্কান ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি ইমানের দৃষ্টিতে আমার চেহারা একবার দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। আর সেই রাসূল যদি বলে
আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবো, নামাজের আগে না পরে। এখানে আপনারা কি বুঝলেন? ওয়াজ যতই গুরুত্বপূর্ণ হোক, নামাজের চাইতে গুরুত্ব নেই। আগে নামাজ, তারপরে ওয়াজ। এখন আপনারা কারা কারা মাগরিব এশা নামাজ পড়েননি, আপনারাই ভালো বুঝতেছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আমার ওয়াজের মধ্যে আপনারা শুনছেন, শোনেন নেই? পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। লোকটা পাগড়ি পরেই নামাজ পড়ে, কিন্তু একদিন মসজিদের কাছে গিয়ে দেখে পাগড়ির কথা মনে নেই। এখন চিন্তা করে, পাগড়ি বাড়িতে আনবার গেলে তো জামাত ফেল হবে, আমার পাগড়ি ছাড়াও তো নামাজ পড়া যাবে না, 70 গুণ সওয়াব। ইচ্ছা করে জামাত ফেল দিছে। ফেল দিয়ে মসজিদের ভিতরে একলা একলা লুঙ্গি খোলা মাথার পাগড়ি বান্ধা নামাজ শুরু করছে। লুঙ্গি খোলা মাথার পাগড়ি বান্ধা সওয়াবের আশায় নামাজ শুরু করছে। ইতিমধ্যে এক লোক মসজিদের মধ্যে ঢুকে দেখে পরনে কাপড় নাই, কিন্তু মাথার পাগড়ি, 5 হাত মারছে লাত্তি। ওই লাভটা বলে, ভাই আমারে মারিস কেন? বলে তোর লুঙ্গি, বলে তোর চোখ নাই মাথায়। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। নামাজ পড়া হলো ফরজ, আর ওয়াজ শোনা কি? ওয়াজ শোনা সুন্নত না, ওয়াজ শোনা হলো মুস্তাহাব। কেউ যদি সারা জীবন একটা ওয়াজ নাও শোনে, তার আমল নামায় কোনো পাপ হবে না। কিন্তু এক ওয়াক্ত নামাজ যদি বাদ দেয়, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। আল্লাহ রাসূল বলেছেন, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা অবশ্যই কাফের হয়ে গেল। এখন যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, দ্বিতীয় বক্তা বলে গেল যে আপনারা আজকে মোনাজাতে তওবা করবেন, ফজর থেকে যেন এক ওয়াক্ত নামাজ বাদ না যায়। এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ পড়েননি, না পড়ার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আল্লাহ কর্মের প্রতিফল দান করে। যারা মাগরিব এশা পড়েননি, তারা কি নিয়ত করবার পারেন যে ফজর থেকে আমরা নামাজ বাদ দেব না? তাহলে মসজিদের উন্নতি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন? মসজিদের উন্নয়ন মানে কি? 3 তলা 4 তলা করা? মসজিদের উন্নয়ন মানে মুসল্লি বেশি হওয়া। আল্লাহ রাসূল বলেন, আসরের নামাজের পরে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবো। প্রত্যেক দিন সাহাবীরা আসরের নামাজের আজান দিলে ধীরে ধীরে আসতেন, কিন্তু আজকে হযরত বেলাল যখন আজান দিয়েছে, প্রত্যেকটা সাহাবী দৌড়ে দৌড়ে মসজিদের ভিতরে ঢুকতেছে। কারণ যত আগে বসা যাবে, তত গুরুত্বপূর্ণ ওয়াজ শোনা এবং বোঝা যায়। আপনার বলতে শ্রোতা সামনে বসা আর পিছনে বসা দুইটা সমান? সামনে কাতারে নামাজ পড়া আর পিছনে কাতারে নামাজ পড়া দুইটাই সমান? মসজিদের ভিতরে নামাজ পড়া আর বারান্দায় নামাজ পড়া দুইটা সমান? কখনোই সমান নয়। আল্লাহ রাসূল বলেছেন, সামনে কাতারের ফজিলত যদি আমি বলে দেই, তাহলে সামনে কাতারে মুসল্লি আসার জন্য মারামারি শুরু হবে। এ কথার দ্বারা রাসূল কি বুঝালেন? সামনে কাতারে ফজিলত কম না বেশি? আপনারা কোন কাতারে চান্স নেন? সামনে। অনেক মুসল্লি মসজিদে আগে আসাও মসজিদের ভিতরে ঢোকে না, বাইরে ঘুরঘুর করে। চলো বারে ভিতরে সামনে জায়গা না, হুজুর সালাম ফিরানোর পরে বাইরে হওয়ার উপায় নাই। সব সুন্নতের নিয়ত করে আমরা বাড়াবো কোন দিক দিয়ে, এদিকে বারান্দায় নামাজ পড়ি, সালাম ফিরার দৌড় দিই। এরকম কিছু মুসল্লি আছে না নাই? হ্যাঁ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আসরের নামাজ কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? আমি কিন্তু বলিনি আসরের ফরজ কয় রাকাত, তাই কইছি? আমি বলেছি আসরের নামাজ কয় রাকাত? আরো জোরে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত, আসরের পূর্বে 4 রাকাত সুন্নত, এই 2 সুন্নত সম্পর্কে আমাদের একটু বয়ান করেন। আল্লাহ রাসূল বললেন, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো ইবাদত, আর আসরের পূর্বে 4 রাকাত সুন্নত হলো মাহাব্বত। যোহরের পূর্বে যে 4 রাকাত সুন্নত আমরা পড়ি, এই সুন্নত হলো ইবাদত। জোরে কোন কি? আর আসরের পূর্বে যে 4 রাকাত সুন্নত, এটা হলো মহব্বত। মহব্বত সবাই অর্জন করতে পারবে না। ইবাদত মানুষ করে জান্নাতের আশায়,
আর মহব্বত আদায় হয় আল্লাহকে পাওয়ার জন্যে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা নামাজ আদায় করি কার জন্যে? আল্লাহর জন্য। কোনো বান্দার মধ্যে যখন আল্লাহর মহব্বত এসে যায়, ওই বান্দা কোনোদিন আর জান্নাতের আশা করে না, ও খালি সবসময় আল্লাহ পাওয়ার ধান্দা করে। জোরে কান সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর সুলতান একদিন বললেন, আজকে সকালবেলায় আমার মন খুবই পরিষ্কার, তোমরা যে যা চাবা তাই পাবা। তো প্রধানমন্ত্রী বলতেছে অমুক রাষ্ট্র চাই। সুলতান মাহমুদ বললেন দিয়ে দিলাম, যাও। আর এক মন্ত্রী বলতেছে আপনার অমুক বিল্ডিং চাই, কয় দিয়ে দিলাম। আর একজন বললো আপনার এতগুলো টাকা চাই, বলে দিয়ে দিলাম। সবাই যা চাই তাই পায়, কিন্তু একটা দাসী ও কিছুই চায় না। সুলতান মাহমুদ বলে, কে রে পাগলি, তুই কিছুই চাস না কেন? দাসী দৌড়ে এসে বলতেছে আমি আপনাকেই চাই। এখন বলেন, আপনাকে যদি পাওয়া যায় তাহলে অন্য কিছু দরকার আছে? তাহলে আমরা জান্নাত চাই না আল্লাহ চাই? জোরে বলা লাগবে ভাই, নামাজ আল্লাহর জন্য রে। আমরা জান্নাত চাই না আল্লাহ চাই? আল্লাহ যদি আমাদের হয়ে যায় তাহলে সামান্য জান্নাত আমাদের কলিজার মধ্যে থাকবে না, আমরা আল্লাহ পাওয়ার জন্যে পাগল হয়ে যাব। জোরে কোন ঠিক কি না? এখন বলেন, আসরের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? আল্লাহ নবী ফরজ ইমামতি করবেন। নবী মেহরাবের মধ্যে ঢুকলেন ইমামতি করার জন্য। মসজিদের সামনে ইমাম যেখানে দাঁড়ায় তার নাম হলো মেহরাব। জোরে কোন তার নাম কি? আচ্ছা, মেহরাব কি জন্য তৈরি করা হয়েছে এটা বাংলাদেশের অনেক মুসল্লি জানে না। মসজিদে কোবা, যারা মসজিদে কোবা দেখছেন, ওখানে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মসজিদের কোবার কিন্তু মেহরাব নাই। মসজিদের কোবার কি নাই? মেহরাব নাই। আর মসজিদে নববীর মেহরাব আছে। কারণ মসজিদ নববীতে মেহরাব তৈরি করার ইতিহাস হলো, আল্লাহ রাসূল জোহরের ইমামতি করতেছেন। জোহরের কোন নামাজের? এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠায় দিয়া নামাজের মধ্যেই কোরআনের আয়াত ওহী নাজিল হয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ জানাইলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যারা আপনার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে কাতারবদ্ধ হয়ে, তাদেরকে শুধু মুসল্লি বানালে হবে না, তাদেরকে আর্মি হিসাবে গড়ে তুলতে হবে। কি হিসাবে? খালি মুসল্লি বানালে হবে না, সৈন্য হিসাবে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো সময় মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে। আর মদিনা যখন মক্কার কাফের আক্রমণ করবে, তখন দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে। জোরে কান সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হয়েছে নামাজের ভিতরে। তা আল্লাহ রাসূল নামাজ শেষ করে যখন সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা, আজকে নামাজের মধ্যে একটা আয়াত আল্লাহ নাজিল করলো। সাহাবীরা তো শোনার জন্য পিড়াপিড়ি করলো, হুজুর তাহলে আয়াতটা কি? আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। সব সাহাবী বুঝবার পারলো, কিন্তু একজন সাহাবী একে সামনে কাতারে যিনি নামাজ পড়ে, আবু বকর রাদিয়াল্লাহর ডান পাশে, আবু বকর রাদিয়াল্লাহর ডান পাশে নামাজ পড়ে, ওই সাহাবী রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজের মধ্যে আল্লাহ যে আয়াত নাজিল করলো আপনার উপরে, এই আয়াত তো গন্ডগোলের আয়াত। যেরকম কিসের আয়াত? গন্ডগোলের আয়াত। গন্ডগোল মানে কি? বাতিলের সঙ্গে যুদ্ধ করা লাগবে, এ আয়াত আল্লাহ নাজিল করেছে। আর এই টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা বলতেছে এটা না গন্ডগোলের আয়াত। নবী কয়, কি রে, সামনে কাতারে নামাজ পড়ে, 1 হাঁটু দাড়ি, মাথায় টুপি, পরনে জুব্বা, আবু বকর রাদিয়াল্লাহু ডান পাশে দাঁড়ায়, এই বলতেছে এটা গন্ডগোলের আয়াত। তাহলে কে? ইসলামী আন্দোলনকে, বাতিলের বিরুদ্ধে লড়াইকে, হক কথা বলাকে যারা গন্ডগোল বলবে, এরা আসলে কে জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ নবী যখন বললেন এরা কে, কে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানাইলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। বিশাল ইজতেমা হয়ে গেল। কেউ বলতেছে 1 কোটি, কেউ কয় 60 লাখ, কেউ কয় 90 লাখ। কিন্তু ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে একটা কথাও হলো না।
আসলে এরা কে? কার কাছে জানবেন? মৌলানার কাছে না আল্লাহর কোরআনের কাছে? আল্লাহর কোরআন বলতেছে মানুষের মধ্যে কতগুলো মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলতেছেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিনই হবার পারে নাই। তারা মুমিনই না, তারা হলো টাটকা মুনাফিক। যেরকম তারা কি এই বাংলাদেশে বাতিলের বিরুদ্ধে হকের আন্দোলনকে যারা গন্ডগোল কয় এরা হলো মুনাফিক। যেরকম এরা কি? আরো জোরে। মুনাফিক নামাজ পড়বে, মুনাফিক রোজা করবে, মুনাফিক মাথায় পাগড়ি পরবে, মুনাফিক খালি আল্লাহর দল করবে না। এই গোপনে গোপনে সব দলের মধ্যে আছে। আমি নিরপেক্ষ ভাই, আমার কোনো দল নাই, ওই টাটকা মুনাফিক। যে বলে আমার কোনো দল নাই, স্বয়ং আল্লাহও নিরপেক্ষ না। আল্লাহ নিরপেক্ষ? কোরআনের আয়াত তার সাক্ষী। আল্লাহ বলতেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? সবাই জবান করে বলেন কি আমার কথা না কোরআনের কথা? তো কোরআনের সঙ্গে আপনারা কি একমত না দ্বিমত? তাহলে আল্লাহর পছন্দনীয় ধর্মের নাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আল্লাহ ইসলামের পক্ষে, যতগুলো ধর্ম পৃথিবীতে আছে একটা ধর্মের পক্ষে আল্লাহ না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ কি নিরপেক্ষ? তো আল্লাহ যদি পক্ষ নেয় আপনি নিরপেক্ষর কথা বলেন কেন? বাংলাদেশে একটা মানুষই নিরপেক্ষ, যে মানুষটা হলো হিজড়া। জোরে কোন কি? হিজড়া হচ্ছে নিরপেক্ষ, ওই মরদও না নারীও না, ই হচ্ছে নিরপেক্ষ। তা এছাড়া কেউ নিরপেক্ষ না। একটু মনোযোগ দেয়, আপনারা একটা কারো না কারো পক্ষে আছেন। আল্লাহর পক্ষে না শয়তানের পক্ষে? যেরকম কার পক্ষে? কারা কারা আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে? দুই হাত তুলে আবার আল্লাহকে দেখান। লিল্লাহু তাকবীর। হাত নামান, হাত নামান। আসরের নামাজের পরে আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকতেছেন। এই মেহরাবটা হলো অস্ত্র রাখার জায়গা। জোরে কন কি রাখা? ওই মেহরাবের মধ্যে সাহাবীরা নামাজ পড়ে আসার সময় কেউ লাঠি আনে, কেউ বর্ষা আনে, কেউ তরবারি আনে, ওইটার মধ্যে রাইখা আল্লাহর নামাজ আদায় করে। কাফেরেরা ভুলকি মারা কয় ওরে বেটা রে, এরা তো সেই মরদ। আসলে দোয়া দরুদ দিয়ে কাম হয় না, এটা আমার জীবনেও প্রমাণ। রাত 2টার সময় আমার ড্রাইভার আমাকে বলতেছে হুজুর নামেন। নামার পরে গাড়ি নিয়ে যে গ্যারেজে রাখবে, আমাকে বলে আপনি যান। আমি গেট থেকে বাসার দিকে যে যাচ্ছি, সামান্য কয় হাতের মধ্যে 4টা কুত্তে আমাকে ধরছে। ওই কুত্তে খালি ঘেউ ঘেউ করে আমার জুব্বাত কামল মারবার চাই। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তা লড়ে না। আয়াতুল কুরসি পড়ি, কুত্তা সরে না। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, কুত্তা খেদানোর আয়াত পড়ি, তাও কুত্তা মনে হয় জোরে এসে আমাকে ধরে। আমি বললাম এত দোয়া দরুদ দিয়ে কুত্তা লড়ে না, কি করি? তখন আমার ইমান বলতে হুজুর তোমার মুখত খালি দোয়া আছে, হাতত লাঠি নেই। লাঠি থাকলে দোয়া লাগতো না, এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড় মারতো। তোর এখন কথা ঠিক না? আজকে মুসলমানের মুখত দোয়া আছে কিন্তু বাতিলের বিরুদ্ধে লাঠি নেই। খালি দোয়া রোয়া শুনবেন, দোয়ায় 6 লাখ বাংলাদেশ, কাম হচ্ছে না। আজকে লাইলাতুল মেরাজে আমাদেরকে জানতে হবে কোন দোয়ার জন্য রাসূল এসেছিলেন এবং আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আসরের নামাজ শেষ করে আল্লাহর নবী জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনানোর জন্যে মেহরাবের মধ্যে ঢুকলেন। মেহরাবের ভিতর থেকে একটা থলিয়া বের করলেন। থলিয়া মানে ব্যাগ। থলিয়া মানে কি? ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস নবী টেনে টেনে বের করতেছেন। সাহাবীরা তাকায় দেখেন জিনিসটার কিছুই না, জিনিসটা হলো আল্লাহর নবীর পরনের একটা জুব্বা। ওসমান গনি বলে রাসূলুল্লাহ জীবনে কত জুব্বা দেখলাম আপনার পরনে, আজকে যেই জুব্বা আমাদেরকে দেখাইতেছেন এই জুব্বাটা গুরুত্বপূর্ণ ওয়াজ আপনি কেমনে বলবেন? আল্লাহ রাসূল বলে ওসমান এজলেস, তুমি বসে যাও। ওসমান রাদিয়াল্লাহু যখন বসে যায় রাসূল বললেন এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরে কাবার পাশে আমি ঘুমাইছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে এই জুব্বা পরে আমি বোরাকের পিঠে চললাম।
এই জুব্বা পরে বাইতুল মুকাদ্দাসে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। বাইতুল মুকাদ্দাস বোঝেন আপনারা? সুবহানাল্লাহ তো বলেন। এখন ইহুদিরা জুতা পাও দেয় বাইতুল মুকাদ্দাসের মধ্যে ঘুরতেছে। আজকে অনেক জুম্মা হয়ে গেল, ফিলিস্তিনের মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসে জুমার নামাজ পড়তে পারতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? বাংলাদেশে বসে আছেন, ফিলিস্তিনে কি হচ্ছে আমাদের টেনশন নাই। রাসূল বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। আপনার দেহের কোনো জায়গায় যদি মশা কামড় দেয় আপনি বুঝবার পারেন না? এজোরে কেন পারেন কি পারেন না? পায়ের গোড়াত মশায় কামড় দিলে আপনি চমকে ওঠেন কেন? পৃথিবীর যেখানেই মুসলমান আছে একটা দেহের মতো আমরা। পৃথিবীর কোনো জায়গায় মুসলমানকে হত্যা করলে কোনো মুসলমান চুপ থাকতে পারে না। অন্তত ফিলিস্তিনের মুসলমানের পক্ষে থাকার কারণে ইসরায়েলের পণ্য বয়কট করতে বাধ্য হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই কয়েকদিন আগে ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির তৈরি করলো। কি ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? আপনারা বলেন তো, ভারতে কি মন্দির বানানোর জায়গা নাই? তাহলে মন্দির বানানোর জায়গা থাকলে মসজিদ ভাঙ্গে ওই জায়গায় মন্দির বানালো কেন? কি জন্য বানালো? তাহলে ভারত মসজিদ ভাঙ্গে মন্দির বানালো আর আপনি সে ভারতের বিপক্ষে কিছুই বলবেন না? মুসলমানের বাচ্চা হলে আপনার ঘরে ভারতের কোনো চ্যানেল চলতে দেওয়া যাবে না। জোরে কোন কথাটি কথা কন না কেন? যে মেয়েরা আমার ওয়াজ শোনার জন্য বসে আছে, আসতে একজন কয় হুজুর পর্দালে ওয়াজ করে, মানে পর্দা মানে ফাতেমার ওয়াজ করে লিখবি, ওরা শুনবি, ফাতেমার ওয়াজ শুনবি আর স্টার জলসা জি বাংলা দেখবি। ইয়ার কি মারতিছে? এই ইয়ার কি আল্লাহ পছন্দ করে না? জোরে কোন কথা কথা কন না কেন? আপনি মুসলমানের বাচ্চা, আপনার ঘরে ভারতের চ্যানেল চলবে কেন? আপনি বয়কট করে দেন। ভারতের কোনো পণ্য না খায় থাকবে, বাংলার মুসলমান কিনবে না, কারণ বাবরি মসজিদ ভাঙ্গে মন্দির বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো মুসলমানের ইমান, এটাই হলো ইমান। ভারত যে মালগুলো বাংলাদেশ সাপ্লাই করে, ডেরি মিল, ছোট বাচ্চা করে খিলাচ্ছেন, খিলেন, কিছুদিন পরে দেখবেন ভাত খাবি না, মোবাইল দেখা ছাড়া। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ওটা খিলাবেন আর রুচি কমে যাবে। তো রুচি কমে গেলে খাবার দিলে গেলে কান্দে, খালি কান্দে, তখন মোবাইল চালু করে দেয়। শয়তান করে যাক, আসল জিনিস চালু করছে, এবার আর ভিতরে চালু হয়ে গেছে। আমাদের বাংলাদেশের সন্তানেরা মোবাইল না দেখে ভাত খায় না। আর ফিলিস্তিনের মা বলতেছে আমার সন্তান জন্ম নেওয়ার পরে আমি বাইতুল মুকাদ্দাসের বারান্দায় গিয়ে বলি, আল্লাহ আমি কোনো সন্তান জন্ম দেইনি, আমি একটা মুজাহিদের জন্ম দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুজাহিদের জন্ম দিছে। এজন্য 19,000 এ পর্যন্ত 19,000 শিশু বাচ্চাকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করছে। গোটা পৃথিবী খুঁজে দেখেন, ইহুদি মাত্র 90 লাখ। গোটা পৃথিবীতে ইহুদি মাত্র 90 লাখ। আর গোটা পৃথিবীতে মুসলমান হলো 215 কোটি। 215 কোটি এখন হিকার হিসাব। 215 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, ইসরায়েল ভেসে যাবি। জোরে কোন কথা ঠিক কথা কন না, কথা কন না কেন? খালি যদি পেশাব করে দেয় ভেসে যাবি রে। আর আজকে মুসলমানেরা আমরা কি করতেছি ভাইজান? লাইলাতুল মিরাজে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী যেই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করেছে, ওই মসজিদের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? তাহলে আমার সঙ্গে যারা পারেন তারা পড়বেন, আর যারা না পারেন তারা চুপ করে শুনবেন। কারণ যখন কোনো কারি কোরআন পড়ে, পড়বার না পারলে চুপ করে শোনার কথা আছে না নাই? পয়জা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা বলেন তো মসজিদ আকসা কোথায়? ইসরায়েল কব না ফিলিস্তিন কব? হ্যাঁ, আমরা জেরুজালেমই বলবো নাকি? আমরা কোনো সময় বলবো না যে বাইতুল মুকাদ্দাস ইসরায়েল। ইসরায়েলদের কি জানেন? বাংলাদেশে যে রোহিঙ্গা নাই, বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গা আছে না নাই? এই রোহিঙ্গা যদি কিছুদিন পর হামাকরক আবার পিটপার শুরু করে,
তখন আপনারা কি করবেন? বাংলাদেশ কি রোহিঙ্গার দেয় আশ্রয়? ওরা কান্দা কান্দা আশ্রয় নিয়েছিল। হিটলার যখন ইহুদি মারার একটা পরিকল্পনা করলো যে পৃথিবীর মানচিত্রে কোনো ইহুদি বেঁচে রাখা যাবে না, এরা হলো সবচাইতে বড় শয়তান। জোরে করার কথা ঠিক কিনা? হিটলারকে ধন্যবাদ দেওয়া দরকার। তখন এই শালা ইহুদিরা মধ্যপ্রাচ্যে গিয়ে আরব বিশ্বের কাছে জায়গা চাইলো, তো আমরা একটু থাকতে চাই। এ থাকার জায়গা দিয়ে ওরা এখন শুরু করছে আমাকে মারা। আজকে রোহিঙ্গার অবস্থাও তাই। বার করে পারবেন? তো যাই হোক, বাংলাদেশে কি হবে পরে চিন্তা করা যাবে। আজকে লাইলাতুল মেরাজে আমরা একটু রাতকে নিয়ে চিন্তা করি। এ রাতের খবর আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরে আমি 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে চলে গেলাম। আল্লাহ পাকের সঙ্গে আমার মেরাজ হলো। যে জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাবা, এই জুব্বা পরা অবস্থায় আমি জান্নাতের মধ্যে গেলাম। জান্নাতের মধ্যে গিয়ে দেখি কতকগুলো বাবা হাউমাউ করে কাঁদতেছে। জান্নাতের মধ্যে গিয়ে নবী দেখে কতকগুলো বাবা হাউমাউ করে কাঁদতেছে। আবার জাহান্নামের মধ্যে গিয়ে দেখে কতকগুলো বাবা মুস্কি মুস্কি হাসতেছে। নবী তো কিছু জানে না। নবী জিবরাইলকে বললেন, ভাই এই বুড়াগুলা কান্দে কেন? তোকে এরা কান্দার কারণ হলো এরা নেক আমল করা জান্নাতি হসে, কিন্তু এরকে বেটার কারণে আল্লাহ বলতেছে, কি বেটা জন্ম দিয়ে দুনিয়া থুয়ালু? এই বেটাগুলো অকাম বদকাম করার কারণে, ওই বেটার একটা খারাপ আমল তোর আমলের মধ্যে ঢোকার কারণে অতি সত্বর আমি আল্লাহ তোকে জান্নাত থেকে বের করে দিব। এই জন্যে জান্নাতের মধ্যে এরা কাঁদতেছে। আর জাহান্নামের মধ্যে যাদের হাসতে দেখলেন, এরা ভালো সন্তান দুনিয়াতে রেখে গেছে। এই সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে কাঁদতেছে। ওই সন্তানের নেকি আল্লাহ বাপের নেকির মধ্যে ঢুকিয়ে দেওয়া বলতেছে, অতি সত্বর আমি আল্লাহ তোদেরকে জাহান্নাম থেকে জান্নাতে পাঠাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো, জান্নাত থেকে জাহান্নামে যাওয়া আর জাহান্নাম থেকে জান্নাতে যাওয়া আপনাদের কাছে কোনটা চাওয়া? বর্তমানে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? দেশাইল কলিকাল, ভেড়া সাটে বাঘের গাল, আসল কথা বললে হুজুর মৌলবাদী রে, আসল কথা বললে হুজুর ধরা পড়বি রে। এখন কথা ঠিক কিনা? দেশাইল কলিকাল, ভেড়া সাটে বাঘের গাল, ভেড়া সাটে বাঘের গাল, ভেড়া 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 বাঘের গাল চাটতিছে, বাঘ খালি ঘুম পাড়তিছে। বাঘের গাল কে চাটতিছে? ভেড়া। ভারত হলো ভেড়া, আমরা হলাম বাঘ। জোরে খান কথা ঠিক না? ভেড়া গাল চাটতিছে আর বাঘ ঘুম পাড়তিছে। আসল কথা বললে হুজুর ধরা পড়বি রে। কোরআনের হক কথা যে ভাবি হোক বলা লাগবেই। জোরে খান কথা ঠিক না? যদি বক্তা না বলে সেই বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবি। যে মানুষ তোরে রাত জায়গা শুনলো, তুই জনগণের কাছে কি মেসেজ দিলি? হ্যাঁ, আল্লাহর কোরআন সামনে নিয়ে জনগণকে হবার মায়ের কিচ্ছা শোনালি? এই কোরআন কোনো ঘুমন্ত জাতির কিতাব না। কোরআন হলো ঘুমন্ত মানুষকে জাগায় দিবে। জোরে কোন কথা ঠিক? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ নবী বললেন, আমি লাইলাতুল মেরাজ পাড়ি দিয়া দুনিয়াতে আসলাম। দুনিয়াতে আসার পরে এই জুব্বাটা আমি যত্ন করে রাইখা দিলাম। এই জুব্বাটা অত্যন্ত পাওয়ারফুল একটা জুব্বা। যেই জুব্বা পর অবস্থায় আল্লাহর সঙ্গে আমার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। যেই জুব্বা পরে জান্নাতে জাহান্নামে গেলাম, যেই জুব্বা পরে সমস্ত নবী রাসূলের ইমামতি করলাম, এই জুব্বাটা আমি আর কোনোদিন গায়ে দেই নাই। এইটা যত্ন করে রাইখা দিয়েছি। আমি নবী বলতেছি, আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। আমি আর বেশি দিন দুনিয়াতে থাকবো তাই বলে মনে করেন না নবী মরে গেছে, এটা আবার মনে করেন না। দুনিয়াতে থাকবো না। কতগুলো বেয়াদব নবীর শানে মৃত্যু কয়। আপনারা বলেন তো, নবীর শান, শান বোঝেন? নবীর মর্যাদার কাছে মৃত্যু বলা যাবে? এ কথা কন না কেন?
আকীদা দুরস্ত করেন। নবীর শানে মৃত্যু বলা যাবে না। আল্লাহ রাস্তায় যারা জীবন দিছে তাদেরকে আল্লাহ মৃত্যু বলা নিষেধ করেছে। কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দিল, আল্লাহ বলতেছে তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে যদি মরা বলতে আল্লাহ নিষেধ করে, তাহলে নবীর শানে মরা বলা যাবে? তাহলে আমার সঙ্গে সকলে বলবেন, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আপনারা কেউ বলতে পারবেন যে ময়রা আসেন সোনার মদিনায়? পারবেন? বাংলাদেশে এক শয়তান কছে নবী ময়রা নাকি পচে আছে। ইউটিউব খুঁজলে দেখবেন এইরকম বক্তাও বাংলাদেশ আছে। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আল্লাহর নবী বললেন, আর দুনিয়াতে আমি বেশি দিন থাকবো না, আমি চলে যাব। এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। এই জুব্বা আমি তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। সরলা করে ঘর, এই দামি জুব্বা নিয়ে আমি যাব না। এই জুব্বা তোমাদের মধ্যে কাউরে না কাউরে দিয়া যাব। প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে একবার তাকায় আর নিজের দিকে একবার তাকায়। কারণ নবী কোনো সাহাবীর নাম বলে নাই, শুধু বলেছে তোমাদের মধ্যে কাউকে না কাউকে আমি দিয়া যাব। এক জুব্বা নবী কোন সাহাবীকে দিবে? জুব্বার দিকে তাকায় আর নিজের দিকে তাকায়। আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করতেছে, জুব্বা মনে হয় আমাকে দিবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে এই দুনিয়াতে আমার সবচাইতে আপন বন্ধুর নাম হলো আবু বকর। জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের ইবাদতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের মহব্বতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের ইবাদতের চাইতে আবু বকরের এক রাতের মহব্বতের নেকির ওজন বেশি হবে। আবু বকর রাদিয়াল্লাহু মনে মনে চিন্তা করতেছেন, এই জুব্বা বুঝে আমিই পাই। রাসূল হয়তো কিছুক্ষণ পরে বলল, আবু বকর এই জুব্বা আমি তোমাকে দিয়ে দিলাম, কারণ আল্লাহ রাসূল বলেছেন আমি যখন থাকবো না আমার জায়গায় আবু বকর দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে যেখানে ইমামতি করেন, রাসূল বললেন আমি যখন থাকবো না এই জায়গা কার দখলে আসবে? জোরে বলেন ভাইরে, জোরে বলেন। ইসলাম ইতিহাস, আবু বকর রাদিয়াল্লাহু যখন থাকবে না ওই জায়গায় হযরত উমর ফারুক দাঁড়াবে। উমর যখন থাকবে না ওই জায়গায় ওসমান দাঁড়াবে। ওসমান যখন থাকবে না ওই জায়গায় আলী দাঁড়াবে। আলী যখন থাকবে না ওই জায়গা বলে রাসূল আর কারো নাম বলে না। সাহাবের বলে, হুজুর হযরত আলী যখন থাকবে না ওই জায়গায় কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না আল্লাহ যতক্ষণ না বলায়। তাহলে আলী পর্যন্ত বলেছে, এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন, এই পর্যন্তই। এই খোলাফায়ে রাশেদিনের মধ্যে 2 নম্বর হলো হযরত উমর। আল্লাহ রাসূল বলেছেন আমি যা বলবো, আমার খোলাফায়ে রাশেদিন যা বলবে এইটা তোমরা মেনে নিলেই পুরা ইসলাম পেয়ে যাবে। জোরে কার সুবহানাল্লাহ। এই রজবের পরে শাবান, তারপরে রমজান। আমাদের বাংলাদেশের একদল বাড়াবে তারাবিলিয়া ফতোয়াবাজি করবি। একদল বলবি রাসূল 8 রাকাতের বেশি পড়েনি, প্রত্যেক দিন পড়েনি, মন চাইলে পড়ো, না পড়লে না পড়ো। কেউ আবার কেউ 20 রাকাত পড়া লাগবি। আমাকে একজন বলতে যে হুজুর
8 রাকাত আর 20 রাকাত কোনটা ধরবো? আমি কইলাম তোমাদের গ্রামে কয় মসজিদ? তাই হচ্ছে 2টা হুজুর, একটা 8 রাকাতের একটা 20 রাকাতের। আমি কইলাম তোমার মনে কোনটা ধরবার চাই? 20 রাকাতই ধর্ম হুজুর। কি জন্যে? 20 রাকাত তারাবি পড়াতে 35 মিনিট লাগে আর 8 রাকাত পড়তে লাগে 1 ঘন্টা। আপনারা বলেন তো, এই ভাই এই জাগার চিন্তা করেন না, এলে এ শর্ট মট এখন এনে কি করবি? রাত বাজছে 11:15। এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি দাঁড়িয়ে শুনবেন না? যদি কোন আমাকে দাঁড়ায় থেকে শুনতে অসুবিধা নেই, তাহলে বসার চান্স দিচ্ছি না। আর যদি মনে করেন হুজুর বেশিক্ষণ দাঁড়ায় থাকলে মাজা বেদনা করে, তাহলে জায়গা আছে, আছে না নাই? আপনাদের মাঝে মাঝে জায়গা আছে। যদি থাকে আপনার ভাইকে বসতে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিয়ে দিবেন। এই জন্য যার সামনে ফাঁকা আছে একটু জিকির করেন, আর শর্ট পড়া লাগবে না, এই শর্টের মধ্যেই কাম হবে। সবাই জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা। রাত 11:15টায় জিকির দিলাম কি জন্য? চাপার জিকির। জোরে কোন কি জিকির? চাপা চাপা চাপার জিকির এটা দিলাম। তাই বলে তোমরা বলে চর ছেড়া মাটিতে আসো না, তোমাকে বলতে না বাজান, ওই মাঝখানে যারা আসে, হ্যাঁ সবাই সামনে চাপেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক বক্তা ওয়াজ করতেছে আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহর কাছে গিয়ে বলতেছে, নবী যখন দুনিয়াতে নাই, আমি আর মদিনায় থাকতে পারবো না, আমি আর আজান দিবার পারবো না। ওই বক্তার নাম হলো হযরত বেলাল। নবীর মহব্বতের পাগল হইয়া মদিনা ছেড়ে চলে যাবে। আবু বকর চোখের পানি বের করবে, বেলাল রে তুমি সেইভাবে বলতেছো, মনে হয় তুমি নবীকে বেশি ভালোবাসো, অথচ আল্লাহর নবী বলেছেন আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীর মহব্বত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের একার মহব্বত যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত সাহাবীর ভালোবাসার চাইতে আবু বকরের ভালোবাসার ওজন বেশি হবে। এক বক্তা ওয়াজ করতেছে, নবীর মহব্বত ওয়াজ করুনি 32 দাঁত ভাঙিছে। এই জুব্বা নবী ওয়াজ কনিক দিবি, এলে আর কি মারা? আপনারা বলেন তো, নবীর মহব্বতে 32 দাঁত ভাঙ্গা এটা সোয়াব না পাপ? সোয়াব। আত্মহত্যা করা সোয়াব না পাপ? নবীর দাঁত ভাঙ্গিছে, তুমি দাঁত ভাঙবে কেন? ভালো দাঁত ভাঙ্গা তো কবিরা গুনাহ। আর ওই স্ত্রী নবীকে বেশি ভালোবাসে, হযরত বেলাল নবীকে বেশি ভালোবাসে না আবু বকর নবীকে বেশি ভালোবাসে? কে বাসে এখন? আবু বকরের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনাই হবে না। আবু বকর মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই। আবু বকর রাদিয়াল্লাহর বাম পাশে একজন মাথা নিচু করে মনে মনে চিন্তা করে, জুব্বা রাসূল আমাকে হয়তো দিবে, কারণ আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর। সেই ওমর রাদিয়াল্লাহ সম্পর্কে রাসূল বলেছেন নবুয়তের দরজা বন্ধ হয়েছে বলে উমর নবী হওয়ার পারল না, তবে নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ উমরকে দিয়েছে। সেই হযরত উমর 20 রাকাত তারাবি চালু করেছে। এখন বলেন, যারা 20 রাকাত মানে না, তারা উমরকেও মানে না, তারা ইসলামকেও মানে না। জোরে কোন কথা ঠিক? জোরে বলা লাগবে। আমি কি ওয়াজ করতেছি খালি একলা মিডিয়া আছে না নাই? জোরে করে আছে না নাই? যে উমরের শানে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাজিল করছে। উমরের শানে আল্লাহ উমরের জন্য কোরআনের 23টা আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। সে উমর বলল, এভাবে স্বর্ণ ছাড়ার মতো এক একজন এক এক জায়গায় নামাজ না পড়ে 20 রাকাত তারাবির তিনি জামাত প্রচলন করলেন। এখন এই শালা হেজাতিরা কয় 8 রাকাতের উপরে তারাবি নাই। রমজান মাস আসলে শুরু হবি, লাইলাতুল বরাত আসলে শুরু হবে শবে বরাত।
খালি ফতোয়াবাজি করে মুসলমান যা একটা আমল করতেছিল সে আমল থেকে আস্তে আস্তে মুসলমানকে সরানো হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দেবেন। আল্লাহ রাসূল এই রজব চাঁদে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতকে লম্বা করে দেখ, আমরা সুন্দরভাবে সুস্বাস্থ্যভাবে ভালোভাবে রমজানের রোজাগুলো যেন আদায় করতে পারি। সবাই বলি আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত নাজিল করার কারণে আমার পরে আল্লাহ দুনিয়াতে আর কোনো নবী পাঠাবে না। এই আয়াত নাজিল করার পরে বোঝা গেল আমাদের নবী হলেন শেষ নবী। জোরে কোন কি নবী? বাংলাদেশে একদল ভণ্ড আছে কাদিয়ানি, আর আমাদের নবীকে শেষ নবী মানে না। আমাদের নবীকে যারা শেষ নবী মানে না তারা কি মুসলমান না কাফের? তাহলে সবাই বলবেন আল্লাহ যাদের জবান দিছে মিডিয়ার মাধ্যমে যেন কাদিয়ানির কানত যায় এই কথাটা। আমি যেই বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের। বলতে পারবেন? নবীর পরে নবী নাই। জোরে কান নবীর পরে কাদিয়ানি